আইসের অভিযানকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে কি একটা লঙ্কা কাণ্ড ঘটে গেল। অভিবাসীদের জন্য নতুন করে কি কোনো আতঙ্ক তৈরি হতে যাচ্ছে? দেশের প্রেসিডেন্ট সব স্টেটের জন্যই সে ডেমোক্রেটিক স্টেটের এক পলিসি আর নন ডেমোক্রেটিক বা রিপাবলিকান স্টেটের আর পলিসি, এটা তো আনফেয়ার, এটা তো ডেমোক্রেটিক প্রিন্সিপালের মধ্যে পড়ে না। ডোনাল্ড ট্রাম্পের এই আনডেমোক্রেটিক এবং অ্যান্টি ইমিগ্রেন্ট যে পলিসি গুলো, সেগুলো বিরোধিতা করার জন্য তারা একটা সঠিক ডিরেকশন দিবে বলে আমি আশা করি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং নতুন একজন ৩৩ বছর বয়সী যুবক তরুণ তুর্কি বলা হচ্ছে জোরান মামদানি, তারা দুজনে সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই করছে। এই নির্বাচনের ফলাফলটা আসলে কেমন হতে পারে? মামদানি উইন করার সম্ভাবনা আমার কাছে একবারে অসম্ভব মনে হয়। মামদানি ঢেউ তুলেছেন, ওই ঢেউ পর্যন্তই থাকবে। আমার মনে হয় এট দি এন্ড অফ দি ডে সম্ভবত কুমো উইন করে যাবেন। আর কুমো যদি প্রাইমারিতে জিততে যান। আইসের অভিযানকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে কি একটা লঙ্কা কাণ্ড ঘটে গেল এবং এর পরবর্তীতে নো কিংস ডে প্যারেড দেখেছি পুরো আমেরিকা জুড়ে হয়েছে এবং সেটাকে প্রতিরোধ করার নানা চেষ্টা করা হলো। প্রচুর সংখ্যক মানুষ রাস্তা নেমে এসেছিলেন এবং তারা আসলে নো কিংস প্রতীকী অর্থে সেটি বুঝিয়েছেন। এই মুহূর্তে যে খবরটি সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ডেমোক্রেটিক শাসিত যে সিটিগুলো আছে, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউ ইয়র্ক সিটি যেটিতে আমরা থাকছি, সেই জায়গাতেও অভিযান জোরদার করতে বলেছেন। এবং এই অভিযান জোরদারের পিছনে অনেকেই মনে করছেন যে নো কিংস ডে প্যারেডে কিংবা নো কিংস ডেতে র্যালিগুলোতে প্রচুর মানুষ হয়েছে, এটাও একটা বড় ধরনের বিষয় হতে পারে। অভিবাসীদের জন্য নতুন করে কি কোনো আতঙ্ক তৈরি হতে যাচ্ছে? আতঙ্ক হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ম্যানিফেস্টোতেই বলেছিল সে অ্যান্টি আমেরিকান পলিসি সে ইমপ্লিমেন্ট করবে এবং সেটাই সে করছে। কাজেই সারপ্রাইজ হওয়ার কিছু নাই এবং অনেক ইমিগ্রেন্ট কমিউনিটি তাকে সাপোর্ট করেছিল এই অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি এখনো সাপোর্ট করছে, এখনো করছে। এটার কারণটা হলো আমার মোটামুটি আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেছি। সেটা হলো যে ইকোনমিক কারণ, অর্থাৎ যে ইমিগ্রেন্ট, মনে করেন হিসপ্যানিক ইমিগ্রেন্ট যারা আগে এসেছে তারা সুযোগ সুবিধা ভোগ করতেছে, তারা চায় না নতুন ইমিগ্রেন্ট হিসপ্যানিক ইমিগ্রেন্ট আসুক। এই কারণে তারা এই ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি গুলো সাপোর্ট করতেছে। কিন্তু আলটিমেটলি অবাস্তব এবং যে প্রস্তাব, যে পলিসি ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছে, এটা আমেরিকার জন্য ক্ষতিগ্রস্ত হবে। কারণ এইখানে যে সমস্ত জবগুলো মিনিমাম ওয়েজে যারা করে আমেরিকান সাধারণ, বিশেষ করে হোয়াইট আমেরিকানরা এই জবগুলো করবে না, এগুলোই করে ইমিগ্রেন্ট যারা হয় লিগালি অথবা ইলিগালি অথবা যাদের কোনো স্কিল নাই, এরকম ইমিগ্রেন্টের সংখ্যা বেশি, তারা এই কাজগুলো করে, স্পেশালি সার্ভিস ইন্ডাস্ট্রিতে, এগ্রিকালচার ফিল্ডে। তো যখনই এই লোকগুলোকে আমেরিকা থেকে সরানো হবে, আর মানবিক দিক তো আছে যে একই ফ্যামিলি, এটি সরকার বুঝতে পারছে। 3টি সেক্টরে এর মধ্যে অভিযান চালানো রেস্টুরেন্ট এবং ফার্ম গুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু টার্গেট করা হচ্ছে নতুন করে, যে টার্গেট লিস্ট করা হচ্ছে সেটা হলো ডেমোক্রেট অধ্যুষিত সিটিগুলো এবং যেগুলো সেটা একটা ডিসক্রিমিনেশন। কারণ প্রেসিডেন্ট তো সারা দেশের প্রেসিডেন্ট, সব স্টেটের জন্যই সে ডেমোক্রেটিক স্টেটের এক পলিসি আর নন ডেমোক্রেটিক বা রিপাবলিকান স্টেটের আর পলিসি, এটা তো আনফেয়ার, এটা তো ডেমোক্রেটিক প্রিন্সিপালের মধ্যে পড়ে না। কিন্তু ডেমোক্রেটরা কি করছে? যখন এই নো কিংস ডে র্যালি হলো, হাজার হাজার মানুষ রাস্তা নেমে এসেছে, ডেমোক্রেটদের ডাকে তো আসছে না। অর্থাৎ আমি নিজের দলকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি। সেটা হলো যে ডেমোক্রেটিক কারেন্ট কোন ইউনিফর্ম লিডারশিপ নেই, ইউনিফাইড লিডারশিপ নেই, বিভিন্ন সেকশন, বিভিন্ন গ্রুপে তারা বিভক্ত। যেমন লেবার ডেমোক্রেটিক পার্টির একটা বড় বেস ছিল, আপনি উল্লেখ করেছেন ইন্ট্রোডাকশনে যে তারা বেরিয়ে গেছে ডিএনসি থেকে। তো এটা একটা খারাপ ইন্ডিকেশন। এছাড়া একটু পার্সোনালিটি লাগে, লিডারশিপও লাগে। বর্তমানে এমন কোন সেন্ট্রাল লিডার নেই যে সবার পক্ষে কথা বলতেছে। বিভিন্ন সেকশন রয়েছে, কংগ্রেশনাল লিডার রয়েছে, পার্টি লিডার রয়েছে,
তারপরে যেমন গভর্নর রয়েছে, ক্যালিফোর্নিয়ার গভর্নর, এক একজন এক এক সুরে কথা বলছে, যার ফলে তারা এই ডোনাল্ড ট্রাম্পের যে বিরোধী যে শক্তিটা, যেমন এই যে র্যালিটা হয়ে গেল নো নো কিংস কিংস, নো সেটাকে তারা ইউটিলাইজ করতে পারেনি। এটা নিয়ে পার্টির ভিতরে আলোচনা হচ্ছে। তো আশা করি তারা একটা পলিসি স্টেটমেন্ট নিয়ে আসবে এবং ইউনিফাইড লিডারশিপ তারা দেখাতে পারবে, যার ফলে ডোনাল্ড ট্রাম্পের এই আনডেমোক্রেটিক এবং অ্যান্টি ইমিগ্রেন্ট যে পলিসি গুলো, সেগুলো বিরোধিতা করার জন্য তারা একটা সঠিক ডিরেকশন দিবে বলে আমি আশা করি। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনার সিটির খবর, অর্থাৎ সেখানে ডেমোক্রেটিক লিডারশিপ নিয়ে একটা যুদ্ধ চলছে। সেটা হলো যে আগামী 24শে জুন ডেমোক্রেটিক প্রাইমারি চূড়ান্ত দিন, আগাম ভোট চলছে। অনেক, অর্থাৎ 11 জন মেয়র প্রার্থী আছেন ডেমোক্রেটদের মধ্যে, কিন্তু সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং নতুন একজন 33 বছর বয়সী যুবক, তরুণ তুর্কি বলা হচ্ছে জোরান মামদানি, তারা দুজনে সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই করছে। এই নির্বাচনের ফলাফলটা আসলে কেমন হতে পারে? বাংলাদেশি কমিউনিটির অনেকে জোরান মামদানিকে ভোট দিতে বলছেন, আবার অ্যান্ড্রু কুমোর ব্যক্তি ইমেজ, তার পারিবারিক ইমেজ, অনেক কিছুকে বলা হচ্ছে। অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে কে সামাল দিতে পারবেন সেগুলো বলা হচ্ছে। কোন দিকে পাল্লাটা ঝুঁকে আছে বলে আপনার কাছে মনে হয়? এখনো পর্যন্ত বলা মুশকিল। নিউ ইয়র্ক টাইমস মানে একটা ডাইরেক্টলি কাউকে এন্ডোর্স করেন, অন্যান্য সময় তারা করে, এবার না করে তারা খুব কৌশলে বিভিন্ন প্রার্থী, বিশেষ করে প্রধান কয়েকজন প্রার্থীর মানে দুর্বলতা এবং স্ট্রেংথ এটা তুলে ধরেছে। তো কোমর সেক্সুয়াল অভিযোগ তার বিরুদ্ধে, এবং মানে করোনার সময় যে সমস্ত বৃদ্ধাশ্রম ছিল সেখানে লোকদের অবহেলা হয়েছে, অবহেলার কারণে ঠিক মতো যত্ন নেওয়া হয়নি বলে, তার টেক কেয়ার করেন বলে তারা মারা গেছে, সেটাকে তিনি উপেক্ষা করেছেন। ফলে তিনি যদিও এমনি পাবলিক ইয়েতে ফেসে এসে অনেকে প্রশংসা করিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের মধ্যে, সেক্ষেত্রেও তার ব্যর্থতা এই একটা, আর যৌন কেলেঙ্কারির অভিযোগ ইত্যাদি এটা একটা। ফলে তার অভিজ্ঞতা আছে, এটার কথা বলা হয়েছে, কিন্তু এট দি সেম টাইম তার দুর্বলতার গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আর জোহরান মামদানির কথা বলা হয়েছে, 33 বছরের যুবক, তার অভিজ্ঞতা নেই, এবং কি যে সমস্ত প্রস্তাব করছেন, মানে যেমন রেইন ফ্রিজ করা, একেবারে এর থেকে আর বাড়াতে পারবে না এইরকম। তো এরকম করলে মানে বাড়িঘর কমে যাবে, লোক ল্যান্ডলর্ডরা বা যারা ইনভেস্টার তারা ঘর বাড়ি বানাবে না, মানে এই ধরনের তার অনেকগুলো প্রস্তাবকে তারা তিনি অবাস্তব বলেছেন। সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তার কোন রকম অভিজ্ঞতা নেই, একেবারে অল্প লোক। নিউ ইয়র্কের মতো একটা বিশাল শহর, এটা চালানোর জন্য, পরিচালনার জন্য যে দরকার নেই। তারপরে তারা উল্লেখ করেছেন ব্র্যাড ল্যান্ডারের কথা। তিনি হচ্ছেন কন্ট্রোলার, তিনি সেই পদে আছেন অলরেডি, এবং তিনি অভিজ্ঞ লোক, তার প্রস্তাব ইত্যাদি মানে ভালো। ফলে তার যোগ্যতা সম্পর্কে ইনডাইরেক্টলি বলা চলে, প্রায় ডাইরেক্টলি আপনি বলেন, বলা হয়নি আমরা এন্ডোর্স করছি। তিনজন মধ্যে তারা তৃতীয় ব্যক্তি ল্যান্ডারকে মানে নিউ ইয়র্ক টাইমস করছে। ঘটনা কোন দিকে গড়া মুশকিল, শেষ পর্যন্ত তিনি না প্রাইমারিতে যেতে যান, কিন্তু এই পর্যন্ত সমস্ত মানে আগাম যে সমস্ত জনমত জরিপ হচ্ছে তাতে বলা হচ্ছে কোমো উইন করে যাবেন, এবং কোমো উইন না করে মামদানি উইন করার সম্ভাবনা আমার কাছে একবারে অসম্ভব মনে হয়। কারণ হচ্ছে, ধরো যাক, মামদানি কারা সমর্থন, তরুণরা সমর্থন করছে, তিনি একটা ঢেউ তুলেছেন, প্রগ্রেসিভ কথাবার্তা বলছেন, তার পক্ষে মানে আলেকজান্ডার ওকাসিও কোর্টেস মতো বিশিষ্ট কংগ্রেসম্যান তিনি সমর্থন দিয়েছেন, এইটা ওইখানেই। কিন্তু ট্রেড ইউনিয়ন গুলা তাকে সমর্থন দেয়নি, তাকে সমর্থন দেয়নি হিসপানিক ককাস, তাকে সমর্থন দেয়নি আফ্রিকান আমেরিকান ককাস, তারা সবাই আফ্রিকান আমেরিকান ককাস মানে যাচ্ছে কোমর পেছনে, হিসপানিক ককাস মানে যারা ডেমোক্রেটিক পার্টি আছে তারা ওই দিকে বুঝছে। ফলে বস্তুতপক্ষ এবং জুইশ যে মানে অত্যন্ত স্ট্রং লবি আছেন, তার নিশ্চয়ই হয়তো অনেকে ব্র্যাড ল্যান্ডার পক্ষে যাবেন। ফলে মানে
মামদানি ঢেউ তুলেছেন, ওই ঢেউ পর্যন্তই থাকবে। আমার মনে হয় এট দি এন্ড অফ দি ডে সম্ভবত কুমু উইন করে যাবেন। আর কুমু যদি প্রাইমারিতে জিতে যান, তিনি মেয়র নির্বাচিত হবেন বলে ডেমোক্রেটিক ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।